ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে যত দ্রুত সম্ভব স্বাধীন ব্যাংকিং সংস্কার কমিশন গঠনের তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে দুর্বল ব্যাংক বাঁচিয়ে রেখে তৈরি করা হয়েছে সীমাহীন অনিয়ম ও নৈরাজ্যের সুযোগ। এই অবস্থার পরিবর্তনে পরিপূর্ণ সংস্কারের সুপারিশ করা হয়েছে সনাতন ব্যাংক সমাজ আয়োজিত এক সেমিনারে। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। লুটেরাদের প্রতিনিধি এস আলম গ্রুপ। ইসলামিক ব্যাংকিংয়ের আড়ালে ইসলামিক ব্যাংককে মাটিতে মিশিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধু এটি নয়, দেশের ৬১টি ব্যাংকের ১/৪ সমস্যা সংকুল ও দুর্বল। বেশ কিছুদিন ধরে শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত করার কথা থাকলেও বাঁচিয়ে রাখা হয়েছে মৃতপ্রায় ব্যাংকগুলোকে। সোমবার জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারে অভিযোগ করা হয়, অফশোর ব্যাংকিং, ভুয়া কোম্পানিতে বিনিয়োগ বা ওভারপ্রাইসিংয়ে জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে অন্য দেশে। গোষ্ঠীবদ্ধ এই লুটের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা ও হাসিনা সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে দুষলেন ব্যাংকিং বিশেষজ্ঞরা। আপনার দেশ থেকে অর্থ তখনই পাচার হবে না যদি দেশের মানুষ দেশের উপর কনফিডেন্স করাতে আসে। এই যে বালসা, এই যে মাফিয়া একদম সৃষ্টি করা হয়েছে, এরা তো টাকা পয়সা নিয়ে গেছে, কোনো মধ্যবিত্ত কোনো পরিবর্ত নেয় নাই। যদি ওই সময় কমিশনটা গঠিত হতো এবং কমিশন কাজ করতো, তাহলে বিগত সরকারের 15 বছরের মধ্যে শেষের 5 বছরে যে আমি কি বলবো চরম সীমাহীন অপরাধ হয়েছে সেগুলো হতে পারত। মাফিয়ারা সবসময় অর্থ পাচারের সাথে যুক্ত থেকেছে। সৎ ও যোগ্য ব্যক্তির হাতে ব্যাংক না থাকলে তারল্য সংকট কমবে না। একই সাথে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যাংকিং চ্যানেলের ওপর বলেও মনে করেন তারা। বাকি মানুষদেরকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। একজন মানুষ সব এটা তাকে বলেন যে আপনি একটা রোডম্যাপ দেন। রোডম্যাপ ইজ এসেনশিয়াল। বক্তাদের অভিমত, সংশ্লিষ্ট দেশের সহায়তা ছাড়া পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কঠিন, তবে চেষ্টা করলে সুফল আসতে পারে। পাশাপাশি সুপারিশও করা হয় ব্যাংকিং সংস্কার কমিশন গঠনের। আমি মনে করি যে একটা ব্যাংকিং কমিশন হওয়া প্রয়োজন। বিশাল দায়িত্ব এখানে রয়েছে এবং বিশাল সংস্কার এবং এটা বাংলাদেশ ব্যাংকের উপরে এটাকে ছেড়ে দেওয়া যাবে। এর জন্য সরকারকে সময় দিতে হবে, আইন তৈরি করে সেই আইন দেখে তারপরে আইন কিছুটা হাফদান তৈরি করে চলে গেলে ওই জেল আউট। ওপেন সোসাইটি সুপ্রতিষ্ঠিত না হলে দেশে নতুন বিনিয়োগ আসবে না বলেও মত দেন অর্থনীতির বিশ্লেষকরা। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।